আবারও গাজায় ইসরায়েলিদের নির্মম হামলা, বোমা বিস্ফোরণে বিধ্বস্ত আরও একটি শরণার্থী শিবির। বিভিন্ন জায়গায় বিমান হামলা, ট্যাঙ্ক গোলাবর্ষণ আর রাতভর বিস্ফোরণে নিহত হয়েছেন শিশু, ত্রাণ প্রার্থী সহ আরও অনেকে। পশ্চিম তীরের ইয়াবাদে ১৩ বছরের ফিলিস্তিনি আমর আলী কাবহাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। তার বাবাকেও পিটিয়ে আটক করা হয়। এর আগে জর্ডান ভ্যালিতে ফিলিস্তিনি বেদুইনদের উপর হামলা চালিয়ে ১১৭টি ভেড়া হত্যা করে অবৈধভাবে বসবাসকারী ইসরায়েলিরা। লুট করে আরও শতাধিক। গাজার একমাত্র ক্যাথলিক চার্চে হামলায় বেশ কয়েকজন হতাহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন। শুক্রবার হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লিভিট এ তথ্য জানান। এছাড়াও পোপ ফ্রান্সিসের সঙ্গে ফোনালাপে এ হামলাকে ভুলবশত বলে উল্লেখ করেন নেতানিয়াহু। গাজার বর্বরতার মধ্যেই কাতার ও মিশরের মধ্যস্থতায় চলছে গাজায় যুদ্ধ বিষয়ে ১০ দিনের আলোচনা। ৬০ দিনের যুদ্ধবিরতি আর বন্দি মুক্তির প্রস্তাব থাকলেও বিতর্ক চলছে সেনা প্রত্যাহারের নকশা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে। এর মধ্যেই হামাসের মুখপাত্র শুক্রবার টেলিভিশনে এক বিবৃতিতে জানান, সব বন্দির মুক্তির বিনিময়েও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইসরায়েল। হামাসের দাবি, তারা বারবার গাজায় বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করার প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় দুই পক্ষ সকল শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি না হলে কোনো ধরনের অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে চলমান এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা। চরম খাদ্যাভাবে ভুগতে থাকা গাজাবাসী এ সময় যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।